আমি বলেছি নেমো খারাপ, একটা নেমো খারাপ বেঈমান যতদিন খেয়েছে ততদিন তেলবাজি করেছে, যেই বুঝেছে আর খাওয়া হবে না আর গান গায় না। ঠিক না বে ঠিক? সংসদে বসে কত গান, আমার নেত্রীকে নিয়ে, নেতাকে নিয়ে, পিতাকে নিয়ে কত গান, আর যেই পালাই গেছে ওনাকেও আর দেখা যায় না। আমি বললাম কেন তুই এই সময় গাবি? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এইগুলো না গেয়ে উনি এখন কোথায় গাচ্ছে কনে জানেন? টয়লেটে যেই গায়, ফাঁকা মাঠে যেই গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? তখন আমার দিদি চলে গেল, দাদা নিয়ে গেল, চলে গেল, আমার স্বামী ওসমান চলে গেল, অথচ আমরা তাদের জন্য রাজপথে কত স্লোগান দিলাম, আমার ভাই তোমার ভাই ওবায়দুল কাদের এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, কাদের কাকা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেত্রী তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে। নেত্রী গেল হেলিকপ্টারে, আমাকে তো বিসি নিয়ে টানাটানি। ঠিক না বেটে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, কথা কয় না। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আমি বলি যারা বলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, তারা জানো না শুধু সংখ্যালঘু না, আমাদের দরবেশেরও ধরে কাটি খুলে দেওয়া হচ্ছে। ঠিক না ঠিক? তাহলে মুসলমান তো নির্যাতন হচ্ছেই, আবার দরবেশগেরও একেবারে মেশিন খুলে নিচ্ছে। ঠিক না ঠিক? তাহলে নির্যাতিত কারা? আজকের ওয়াজের সাবজেক্ট হলো নির্যাতিত কারা? সংখ্যাগরিষ্ঠরা। কারা? যারা সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে, কোরআন না পড়ে দিনের শুরু করে না, আজকে তাদেরকে এই দেশে রাখা হলো না। জলে ঠিক তো? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? এখন কি শোনা যায়? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে টেলিভিশন খুললে আমরা শুনতে পারতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি ভাজা যায়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশের অভাব কাঁঠাল দিয়ে প্রমাণ পূরণ করা যায়। আমরা টেলিভিশনে দেখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। ঠিক না বেটে? এগুলো টেলিভিশনে শিখতাম। শুধু তাই না, আমার সভাপতি জনাব তরিকুল ইসলাম মাস্টার, উনি অনেক কষ্ট করে স্ত্রী বলিল আমার একটা আইফোন কিনে দিবা। ওই মাঠে মূল্যবান জমি ছিল, 1 বিঘে জমি বেচে তারপরে বোর জন্য একটা আইফোন কিনে দিয়েছে। দিয়ে বলে দেখো গো আমার বিবি রে, তোমারে কত ভালোবাসি রে। ভালোবাসি তো দেবেন না? দেবেন না? দিল আইফোন একটা দিয়ে বললাম সোনার ময়না পাখি, তোমার চাওয়া করলাম পূরণ গো, আইফোন রাখলাম না বাকি রে আমার কলজের ময়না পাখি। এই মাঝে মাঝে বউ রাগ করে চলে যায় না? যায় কি না? আপনারা তো গান শোনাবেন বিলকিসির, গান শোনায় সকিনা, জবেদার সবেদার, বউর গান শোনায় না। বউ যদি এখন হঠাৎ করে আপনার সাথে মান অভিমান করি বাপের বাড়ি যায়, তাইলে গান শোনাবেন কিভাবে? আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ওই বউ আর বাবার বাড়ি থাকবে, কিন্তু বউ বাবার বাড়ি গেলে ও বোর গান শোনাবে কি? ও সখিনার কাছে ফোন ধরাই বলে আজকে মজা হবে। কেন? তা বউ চাইলি গে, আরে বাবা ও সখিনার সাথে আজকে, হ্যাঁ আছে না নাই? আর মা বোনেরাও আছে শয়তানের শয়তান। স্বামী থাকে বিদেশে, স্বামীর সাথে ভালো করে একদিন কথাও বলে না, ফোন করলেই ওর মিজাজ সবসময় উপরে থাকে। অথচ বল্টু মিয়া যদি ফোন দেয়, হ্যাঁ বল্টুর ফোন ধরি, হ্যাঁ বল্টু ভাই কেমন আছো তুমি, অনেকদিন পরে ফোন করলে বল্টু ভাই। হ্যাঁ হঠাৎ করে এর মধ্যে যদি ওর স্বামীর ফোন আসে, কয় বল্টু ভাই একটু হোল্ড করতেছি। হ্যাঁ বলো কি হয়েছে তোমার, এত ফোন দাও কেন বিদেশতে? খালি টাকা পাঠাবা, ঠাকুর গাঁয়েতে তুলে নিয়ে কসমেটিকের দোকানতে লিপস্টিক কিনে বাড়ি আসবো, এত ফোন দাও কেন জানি? হ্যাঁ বল্টু ভাই আপনি কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছেন, অনেক নাইস লাগতেছে, আপনি যখন হাসেন ও গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো দেখা যায়। শয়তান কোথাকার, যত গাঁজাখোরের সাথে 2 নম্বরই আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু, আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
বাবু তুমি খাইয়েছ? বুড়ো বুড়ো ধাড়ি ওর কয় বাবু। বাবু তুমি খাইয়েছ? না ও খাইনি, ও ফিটার খাবো। শয়তান। সভাপতি সাহেব কি কথা ঠিক আছে তো বাজান? যদি ভুল বলি তা বলে। বাবু তুমি আরে কলা দেন না আমার। বাবু তুমি ঠিকঠাক মতো শরীরের যত্ন নিও বাবু। হ্যাঁ নিবা না, ও খানিক পরে কারেন্টের খুঁটিতে মেরি পড়ি থাকবে। তোর বাবুর গুতাই তো কারেন্টের খুঁটিতে মারে, ঠিক না বেঠে? পিছনে যদি থাকে লাইলাতুল ফেব্রুয়ারি, আরে বাবা মোটর সাইকেলের গিয়ার দেবে, দেখা দেখি নেই। আমার বন্ধু বলছে এত জোরে চালাচ্ছে কেন? কলাম হয়েছে পিছনে পাওয়ার ব্যাংক, পিছনে পাওয়ার ব্যাংক উঠলি চার্জ তো ডবল পায়, ঠিক না বেঠে? চার্জ ডবল, ও তো ওই করবে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না করায় না? রংপুর ভার্সিটিতে পড়ে ঠাকুরগাঁওয়ের সন্তান, হঠাৎ দেখা হয়েছে মকসেদের সাথে। এই মকসিদ ভাই আপনি এখানে আছেন, দেখি না তো অনেকদিন ধরে। সাথে দেখে আরেকজন, কয় কবে বিয়ে করেছেন যে বলেননি তো? কয় কি রে, কি এর বিয়ে? এ তো আমার ডার্লিং। এ তো কিলিং, কিলিং কথা কয় না, কিলিং। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও হঠাৎ করে ছেলে নিয়ে বাড়ি হাজির। মা বলছে এই কে? তা বলছে আল্লাহ আমার বয়ফ্রেন্ড। আচ্ছা ও আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওরা আব্বা আব্বা ভালো আছো, আসো বসো। আব্বা আব্বারে নাস্তা বানাই খাওয়ায়, আব্বারে এ খাওয়ায় তা খাওয়ায়। এবার 3 বছর পরে চেয়ারম্যানের কাছে যায়, যে কয় চেয়ারম্যান সাহেব একটা মামলা করতে আছি। কেন? তো ওই যে মকসদের ছেলে 3 বছর ধরে আমার মেয়ের ধর্ষণ করে। 3 বছর ধরে বিয়ের প্রলোভন দেখে। এই ধর্ষণ করা মানে জোর করিয়ে অন্যায় কাজ করা, ঠিক না বেঠিক? তা জোর করিয়ে নাই একবার দুবার হবে, তা তো 3 বছর ধরে হইল কি করে? কথা কয় না। এই 3 বছর ধরে হইল কি করে? তুই বরং এই ছেলেটার পুরো একেবারে ঠিক না করে ফেলেছিস। ওর তো বাড়ন্ত ছিল, সে খাটো হয়ে গেছে। কথা কয় না। আগের সময় যদি কেউ চিকন থাকতো তাইলে মানুষ কি বলতো, যে ও কি কিছু খায় না নাকি? এই তুই কি কিছু খাস না, এত চিকন কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস? কে ঠিক না বেঠে? ভাইরা আমার, এই জন্য পরিবর্তন। আগে আমার চেয়ারম্যান সাহেব আছেন, মুরব্বীরা আছেন, যখন মেয়ে দেখতে যেত মেয়ের সামনে কোরআন দিয়ে দিত, বলতো মা পড়ো এখান থেকে এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। কোরআন পড়তে পারো কিনা মা? ওগো মা আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা? ওগো মা সূরা ইয়াসিনটা হবে কিনা, আব্দুর রহমানটা মুখস্থ করেছো কিনা? এমনি ভাবে আমার ভাইয়েরা সূরা রহমান মুখস্থ করেছে কিনা জিজ্ঞাসা করতো, দোয়ায় কুনুত জানে কিনা জিজ্ঞাসা করতো। আর এখন যে আমার মুশারফ হুসাইন জিহাদি ভাই বলে, মাগো তোমার ফেসবুকে ফলোয়ার কত? ফেসবুকে টিকটক আইডিতে কত ফলোয়ার্স আছে মা? ঠিক না বেঠে? এখন আর কোরআন ধরে না, নামাজ ধরে না, এখন ধরে কি তোমার টিকটকে ফলোয়ার্স কত, ফেসবুকটা কি মনিটাইজেশন করা, ওখান থেকে কি আর্নিং হয়। ওরে বাবা, সব তো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বেঠে? এই জন্য আমাদের পরিবর্তন দরকার। আবার মা বোনদের কাছে যে জিজ্ঞাসা করতে হবে, ওগো আমার বাপ, ওগো আমার বোন, কোরআন পড়তে পারো কিনা? যদি কোরআন পড়তে পারতে হয়, ওই মেয়েকে আমরা পুত্রবধূ করতে চাই না, ওই মেয়েকে ভাইয়ের বউ করতে চাই না। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার শেষ কথা বলি। আজকের আলোচনা ছিল পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা কার? ইমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। এই আয়াতটা
আমার আওয়ামী লীগ ভাইদের বেশি বেশি শোনা দরকার, কারণ আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, ঠাকুরগাঁওয়ের বাসায় যেয়ে উঠবো, অথচ এই কথা বলে উনি কাজে করে নাই। আমরা ঠাকুরগাঁও কয়েকবার আসলাম খোঁজ দিয়ে, এখনো পাইলাম। তাহলে কি কাজে পূরণ করিছে? কথা কয় না, কাজে করিছে। তাহলে কথা যা বলবো কাজে তা মনে থাকবে। সুতরাং এই কোরআন আমরা মানতে রাজি আছি না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কি লাগে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বে ঠিক? মাগরিব সন্নিকটে, এই জন্য মনে হয় অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আগামীতে আবার আসলে কথা হবে, আবার আসলে আপনাদের মাঝে কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, ভুল ত্রুটি ক্ষমা করে সব কবুল করে নিন। বলেন আমিন।